নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে দেখুন নিয়েছি সাবু। এই সাবুটাকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর এই সাবুটা দেখুন কত সুন্দর ভালোভাবে ভিজেও গেছে। এই দেখুন সাবুটা ভিজে গেছে। এই সাবুরই দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি দেখুন ছোটো দানা সাবু, মানে আমাদের এখানে এরকমই সাবু পাওয়া যায়, আবার দেখবেন এক ধরনের বড় বড় সাবুও আছে। তো আপনারা যে কোনো ধরনের সাবুই এটাতে ব্যবহার করতে পারেন। আমি যে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সাবুর পাঁপড় আর সাবুর চিড়ে ভাজা। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো সাবুটা তো আমি ভিজিয়ে রেখেছি, তাহলে প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি যে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি এই যে সাবুগুলোকে ভিজিয়ে রেখেছি, সেই সাবুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুটে গেছে, এটাকে ক্রমাগত এরকমভাবে নেড়ে যেতে হবে। নেড়ে এমনভাবে নাড়তে হবে যেন সাবুগুলো সেদ্ধ হয়ে যায় ভেতরে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এমন ধোঁয়া লাগছে না, হাওয়া দিচ্ছে। এই দেখুন এটা নেড়ে নেড়ে প্রায় ঘন হয়ে এসেছে। আর দেখুন এই যে কড়ার সাইডে যে পাপড়িগুলো এই যে আস্তে আস্তে এরকম দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই এই দেখুন তখনই বুঝবেন যেটা হয়ে গেছে। আর এটা এরকম দেখাচ্ছে, নামালে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে। এরপর আমি কতগুলো জিনিস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান দিলে কি হয়, এর টেস্টটা খুব ভালো হয়। আবার দেখবেন অনেক সময় তেলের জিনিস খেলে গ্যাস হয়ে যায়, তো এই জোয়ানটা দেওয়া থাকলে কিন্তু তার সম্ভাবনা অনেকটা কম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবথেকে সহজ সাবুর পাঁপড় করা, এবং সবথেকে টেস্টি, দারুণ লাগে সাবুর পাঁপড়টা খেতে। আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরোই ভালো লাগে। কি সুন্দর দেখতে লাগছে না, শুধু এইটাতেই কি দারুণ দেখতে লাগছে। বল ভালো করে। দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি পাঁপড়ের আকারে দিয়ে দেবো। তো চলুন এটা ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি। এ দেখুন সাবুর যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গিয়ে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। হ্যাঁ, আমি এই রোদের মধ্যে চলে এসেছি, তার কারণ দিতে দিতে দেখবেন অনেকটা শুকনো হয়ে যাবে। আর এইখানটা বেশিক্ষণ রোদ থাকে না, তার জন্য আমি এখানটায় আগের থেকে দিতে চলে এলাম। এরপরে এই যে পাটাটা দিয়েছি, পাটাটার উপরে একটা এরকম পেপার বিছিয়ে নিয়েছি। এরপরে অল্প একটু তেল ব্রাশ করে নেব। দেখুন অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এরপরে এই সমস্তটা আমি আরেকবার ভালো করে ঘেঁটে দিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু একটু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোনো কিছু শেপে করতে চান বা খুব ভালো করে গোল করতে চান, তাহলে
একটা কিছু দিয়ে এটাকে সাইজ করে কেটে নিলেই দেখবেন গোল হয়ে যাবে। বাড়িতে খাওয়া হবে বলে আমি আর অত শেপ দিচ্ছি না। দেখুন এইভাবে ব্যাটারটা আমি পাঁপড়ের আকারে, গোল গোল পাঁপড়ের আকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি পুরো দোকানের মতো গোল গোল শেপ করতে চান, তাহলে সেই কৌটোর যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনার মধ্যে এরকম একটু ব্যাটার দিয়ে দেবেন, দিয়ে আর এই উবুড় করে দিলেই দেখবেন যে পুরো একদম গোল হয়ে যাবে, একদম পুরো দোকানের মতো হয়ে যাবে গোল গোল। তা আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, এইভাবে আমি পুরোটা দিয়ে দিই। দেখুন সমস্ত পাঁপড়গুলো আমার দেয়া হয়ে গেছে। আর এরপর এটা যেরকম রোদের থাকবে, তীব্রতা থাকবে, সেরকম এটা রোদ দিতে হবে। তো যা রোদ বেরিয়েছে মনে হচ্ছে যে 2 দিন রোদে দিলেই এটা শুকনো হয়ে যাবে। প্রচণ্ড রোদের তেজ, এটা বসে বসে দেয়া গেল না। দেখুন এখনই দিলাম, এখনই প্রায় শুকনোই হয়ে এলো ওপরটা। তো এগুলো দুধে থাক, এগুলো এবারে রোদে শুকনো হতে থাক। এবারে শুকনো হয়ে যাওয়ার পরে ভেজে আপনাদেরকে দেখাবো। তো চলুন তারপরে ফিরে আসবো। দেখুন সাবুর পাঁপড়গুলো আমি বেলে দিয়ে এসেছি। এরপর আমি সাবুর চিড়ে ভাজাটার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি জল। এখানে দেখুন ওখান থেকে আমি অর্ধেকগুলো সাবু রেখে দিয়েছিলাম, আর সাবুটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। মানে জলটা ছেঁকে রেখে দিতে হবে। আর সাবুগুলো দেখুন কী সুন্দর ভিজেও গেছে, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর ওর থেকে অর্ধেকটা সাবুর পাঁপড় করলাম, আর অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম সাবুর চিড়ে ভাজার জন্য। এরপর এই সাবুটার মধ্যে আমি নুন মাখিয়ে নিচ্ছি। কি সুন্দর ঝরঝরে হয়েছে সাবুগুলো, না? তবে একটা কথা খেয়াল রাখবেন সব সময়, সাবুর চিড়ে ভাজাটা যখন করবেন, সাবুটা ভেজানোর সময় দেখবেন সাবুটা মানে থেকে খুব স্টার্চ বেরোয়। সেই স্টার্চটাকে 3-4 বার ধুয়ে জলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে সাবুটাকে ভেজাতে হবে। এদিকে দেখুন সাবুতে আমার নুন মাখানো হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। দেখুন জলটা থেকে একটা স্টিম বেরোচ্ছে। এরপর আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি, থালাটা চাপিয়ে দিচ্ছি। এটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি, এই কাপড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যে সাবুগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছি, সাবুগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখুন সাবুটা এই কাপড়ের মধ্যে ভালো করে মেলে দিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 15 পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সাবুগুলোর। এই দেখুন, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন একটা গামলায় ঠান্ডা জল নিয়েছি, এই ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। খুব ভালো করে আমি সাবুগুলোকে ধুয়ে নেব। এই দেখুন, এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে সাবুগুলোকে আমি, কাপড়টা পুড়িয়ে গেল এখানটায় আগুনটাতে। এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একটার সাথেও আর একটা গায়ে লেগে নেই। এরপর আমি জলটা থেকে তুলে নেব, ঠান্ডা জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, না? এবার দেখুন একটা এরকম পলিথিন পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি।
এবার এটাকে আমি তুলে জলটা ঝরিয়ে আর ওই পলিথিন পেপারের মধ্যে দিয়ে দেবো। সব থেকে ভালো হয় বড় ছাঁকনি থাকলে, যেহেতু আমার কাছে বড় ছাঁকনি নেই তার জন্য আমি এরকম কাপড়ের পুঁটলিতে করেই করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। এরপর এটাকে আমি পলিথিন পেপারের মধ্যে মেলে দিলাম। এবার এটাকে রোদে দিয়ে আসবো শুকনো হওয়ার জন্য। মানে এই যে জল ভাবটা আছে এটা যেন না থাকে, এটাকে এবার রোদে বসিয়ে দেবো। দেখুন রোদে দিয়ে চলে এলাম, 2 দিন থেকে 3 দিন লাগবে শুকনো হতে। তো শুকনো হওয়ার পর আমি আবার ফিরে আসছি। দেখুন 4 দিন পরে ফিরে এলাম। রোদের বেশি জোর থাকেনি, তার জন্য শুকোতে একটু দেরি হলো, নাহলে কিন্তু 2 দিনেই এটা শুকনো হয়ে যায়। এই যে সাবুর পাঁপড়টা দিয়ে রেখেছিলাম দেখুন শুকনো হয়ে গিয়ে কীরকম হয়ে গেছে দেখুন, এই ট্রান্সপারেন্টটা দেখুন। আর এই যে সাবুর চিড়ে ভাজাগুলো বানিয়েছিলাম এগুলোও বেশ ঝুরঝুরে হয়ে শুকনো হয়ে গেছে দেখুন। এই দেখুন দারুণ শুকনো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি কীরকম হয়েছে। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে আমি এই সাবুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাবুর পাঁপড়। দেখুন কতটুকু দিয়েছি দেখুন। দেখুন সাবুর পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। সাবুর যে চিড়ে ভাজাটা আছে, সাবুর চিড়ে ভাজাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে। এই দেখুন এগুলো আমি দেখুন কি অবস্থাটা হবে। কত বড় বড় হয়ে ফুলে গেল দেখুন। দেখুন এইটুকু দিচ্ছি আর ফুলে গিয়ে কত বেশি হয়ে যাচ্ছে, আর কীরকম চিড়বিড় করে ফুলে যাচ্ছে দেখুন। দেখুন 2 রকমের পাঁপড় আমি ভেজে নিয়েছি, সাবুর পাঁপড় আর সাবুর চিড়ে ভাজাটা। দেখুন কতটা ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর দানাগুলো দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে লঙ্কা, কালো জিরে আর জোয়ান দিয়েছিলাম, আর কতটা খাস্তা বা কতটা মুচমুচে হয়েছে দেখুন, একদম পুরো খাস্তা হয়ে গেছে এটা। এই দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন। আর এই সাবুর চিড়ে ভাজাটা দেখুন, এই যে দেখুন, এই দেখুন। এই সাবুত চিড়ে ভাজার মধ্যে আমি এবার কিছু মশলা মিশিয়ে নেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি কম তো 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ চাট মশলা, এই 1 চিমটি বিট লবণ,
আমি তো সাবুটাতের মধ্যে নুন দিয়েছিলাম, তার জন্য 1 চিমটে বিট লবণ। চিড়ে ভাজাগুলোর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, এবারে মশলাটা মাখিয়ে নেবো। তো যারা লঙ্কা গুঁড়ো খান আর কি, তারা এর মধ্যে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, তাহলে গিয়ে কিন্তু বেশ ঝাল ঝাল। তবে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর একটা জিনিস দেখায় দেখুন, এই যে ভাজার পরে এই একটা সাবুদানা আর এইখানের একটা সাবুদানা দেখুন কতটা ফুলেছে। হ্যাঁ, এইটা এমনি সেদ্ধ করার পরে, শুকনো করার পরে, আর এইটা হচ্ছে ভাজা। দুটো সাবুদানা দেখো কতটা ফুলে গেছে। দারুণ দারুণ মুচমুচে হয়েছে, দারুণ মুচমুচে। সবগুলো এই সাবু ভাজিনি, বাড়িতে রেখে দেবো, পরে পরে চায়ের সঙ্গে বা গরম গরম কফির সঙ্গে খেতে দারুণ লাগবে। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি কম করে ভেজেছি আর এই মশলাটা মাখিয়ে নিয়েছি। একদম মুচমুচ করছে। হ্যাঁ, না কোনো করতে হবে না, সত্যি দারুণ সুন্দর হয়েছে পাঁপড়গুলো। এগুলো আমি কম কম করে ভাজবো। আপনাদের যদি ইচ্ছে হয় একবারে ভেজে আর এরকম মশলা মাখিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, কোনো জারের মধ্যে ঢুকিয়েও রেখে দিতে পারেন। এবার চিড়ে ভাজাটা খাচ্ছে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। অতিথি এলে বা নিজেদেরও কখনো কোন সময় খেতে ইচ্ছে করলে, বিশেষ করে বৃষ্টির দিনে বা শীতের দিনে সন্ধেবেলাতে গরম গরম কফির সাথে এরকম সাবুদানার পাঁপড় বা সাবুদানার চিড়ে ভাজা ভেজে খেতে পারেন। তো বাড়িতে এইভাবে বানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।